আমরা ওনার কাছ থেকে অন্যায়ের প্রতিবাদ শিখেছি, আমরা ওনার কাছ থেকে দেশপ্রেম শিখেছি। উনি যে দেশের প্রশ্নে আপোষহীন ছিলেন সেইটা যাতে আমরা ধারণ করে বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকতে পারি। এবং আমরা সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যেরকম দুনিয়াতে ওনাকে সম্মানিত করেছেন, আখিরাতেও যাতে আল্লাহ ওনাকে সম্মানিত করেন, সেটা সবাই দোয়া করুন। এর পিছনে একজন বেগম খালেদা জিয়ার নীরব ভূমিকা রয়েছে, যিনি কিনা সেই 90-এর দশকে এদেশে আপনি মেয়েদেরকে অবৈতনিক পড়ালেখার সুযোগ করে দিয়েছিলেন এবং একটি পর্যায়ে গিয়ে আপনার শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, যে মাসে 50 কেজি গম, 20 কেজি চাল এরকমের গ্রামের মেয়েদেরকে। আমরা দেখেছি কি দ্রুত গতিতে নারী শিক্ষার হার বেড়ে গিয়েছিল, মেয়েদেরকে উপবৃত্ত দিয়েছেন। সুতরাং এই যে আজকে বাংলাদেশের নারী জাগরণ, আমাদের কাছে মনে হয় যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পরে বেগম খালেদা জিয়া সেই চরিত্র যিনি বাংলাদেশের নারীদেরকে একটি অনন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালিয়েছিলেন। সুতরাং সেই মহিমান্বিত এবং সেই মহান নেত্রীর বিদায় আজকে বাংলাদেশে স্তব্ধ হয়ে গিয়েছে। এবং আমরা যারা ওনার কর্মী, আমরা আমাদের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ বেগম খালেদা জিয়া। সুতরাং ওনার এই মহাপ্রয়াণে বাংলাদেশের মানুষ যেরকমের অভিভাবক শূন্য হয়েছে, আমরা আরও বেশি রাজনৈতিকভাবে অভিভাবক শূন্য। বেগম খালেদা জিয়ার এই শূন্যতা আদৌ পূরণ হওয়ার মতো কিনা সেটা আপনারা বুঝতে পারছেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, যে উনি যেরকম দুনিয়া থাকা অবস্থায় অবিসংবাদিত হয়ে গিয়েছিলেন এবং সকল শ্রেণী পেশার মানুষের নেত্রী হয়ে গিয়েছিলেন, আল্লাহ ওনাকে যে সম্মান দিয়েছেন দুনিয়ায়, মহান রব্বুল আলামিন যাতে আখিরাতেও ওনাকে সম্মানিত করেন, উনি যাতে জান্নাতের সর্বোচ্চ মোকামে আল্লাহ ওনাকে আসীন করেন, সেই দোয়াটি আপনারাও করবেন। আমরাও বেগম খালেদা জিয়ার জন্য সেই দোয়া করব। এবং বেগম খালেদা জিয়া যে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছিলেন যে বাংলাদেশের স্বার্থে তোমরা কোনো আপোষ করো না, বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, বাংলাদেশের বাইরে উনি থাকতে চাননি। এবং আমাদের মা, তিনি সেই কথা রেখেছেন, উনি বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা ওনার হয়নি এবং বাংলাদেশেই উনি চিরনিদ্রায় থাকবেন। আমরা মনে করব যে আমাদের নেত্রী আছেন এবং তার যে আদর্শগুলি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।